বিএনপি নেত্রী নীলুফা চৌধুরী মনে করেন সংসদে না গেলে বিএনপির আর বেশি কি ক্ষতি হবে। বেগম জিয়াকে মিথ্যা মামলার হাজত দিয়েছে, তারেক জিয়া দেশে ঢুকতে পারছেন না, লক্ষ লক্ষ নেতাকর্মী হামলা মামলা জর্জরিত। এই যে বিএনপিকে মেরে ফেলা হলো, এখন লাশ নদীতে ফেলবে না দাফন করবে তা তাদের ব্যাপার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে যাওয়া না যাওয়ার বিষয়ে তিনি বলেন, আমরা বেগম খালেদা জিয়াকে ভালোভাবেই চিনি, তার সাথে প্যারোলের কোনো সম্পর্ক নেই। তিনি আপোষহীন নেত্রী, জেলে বসে মরে যাবেন কিন্তু আপোষ করে প্যারোলে মুক্ত হবেন না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের নির্বাচিত এমপিদের শপথ না নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা। তারা এই বিষয়টিকে মীমাংসিত ইস্যু মনে করে জাতীয় সংসদে না যাওয়ার বিষয়ে একমত পোষণ করেছেন। এছাড়া খালেদা জিয়ার মুক্তির জন্য প্যারোলের আবেদন না করে জামিনের জন্য আইনি লড়াইকে আরও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। কেউ দলের সিদ্ধান্ত উপেক্ষা করে শপথ নিলে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। লন্ডন থেকে স্থায়ী কমিটির বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়ে এতে একমত পোষণ করেন। গতকাল রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা 7:30টা থেকে 1.5 ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া একাধিক সদস্য এসব তথ্য জানান। বৈঠকের বিশেষ স্থায়ী কমিটির একজন নেতা জানান, সম্প্রতি বিএনপির নির্বাচিত এমপিরা শপথ নিচ্ছেন এমন সংবাদের পরিপ্রেক্ষিতেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সিনিয়র নেতাদের মতামত জানতে চান। এ সময় উপস্থিত স্থায়ী কমিটির সবাই শপথ না নেওয়ার পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। তাদের সবার অভিন্ন মতামতের উপর ভিত্তি করে এমপিদের শপথ না নেওয়ার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়। কেউ অংশ নিলে তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়। শ্রীলঙ্কার রেস্তোরাঁয় বোমা হামলায় আওয়ামী লীগের নেতা শেখ ফজলুল করিম সেলিমের নাতি জয়ন্ত চৌধুরী নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপি। বুধবার সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই শোক জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শ্রীলঙ্কায় সন্ত্রাসী বোমা হামলার দলের পক্ষ থেকে ইতিমধ্যে নিন্দা, প্রতিবাদ ও শোক জানানো হয়েছে। এই হামলা মানবতা ও মানব জাতির বিরুদ্ধে এক ভয়ঙ্করতম অপরাধ। এই বোমা হামলা দেশ, কাল ও সভ্যতার জন্য এক ধরনের বড় ধরনের কলঙ্ক। এই সময় শ্রীলঙ্কার রেস্তোরাঁয় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জয়ন্ত চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করেন রিজভী। এ সময় বোমা হামলায় আহত শেখ সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সের আশু সুস্থতা কামনা করে তাদের পরিবার পরিজনকে সমবেদনা জানান বিএনপির নেতা। প্রসঙ্গত, গত রোববার শ্রীলঙ্কায় ভয়াবহ বোমা হামলায় নিহত হয় জয়ন্ত চৌধুরী। এ সময় তার বাবা প্রিন্স গুরুতর আহত হন। তিনি শ্রীলঙ্কার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সাইদির ক্যাসেট বাজানোর অভিযোগে সাংবাদিক গ্রেফতার। কুড়িগ্রামের উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে উপজেলা প্রেস ক্লাব নামের একটি সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বক্তব্যের ক্যাসেট বাজানোর অভিযোগে আব্দুর রহিম নামের এক সাংবাদিককে পুলিশ গ্রেফতার করে। সোমবার রাত 10টার দিকে আব্দুর রহিমকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুর রহিম উলিপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম থেকে প্রকাশিত বাংলার মানুষ নামক দৈনিক উপজেলা প্রতিনিধি হিসেবে পরিচয় দিত। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে উপজেলা প্রেস ক্লাব দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের প্রতিষ্ঠানের আয়োজন করে। এর মধ্যে র্যালি শেষ হওয়ার সাথে সাথেই অতিথিরা চলে যান। এরপর অনুষ্ঠান স্থলে মাইকে উচ্চ শব্দে দেলোয়ার হোসেন সাইদির বক্তব্যের ক্যাসেট বাজানো শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় মুক্তিযোদ্ধারা পুলিশ খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে মাইক ও ক্যাসেট জব্দ এবং মাইক অপারেটর নুরুজ্জামানকে আটক করে নিয়ে যায়। উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন খান জানান, মাইকে সাইদির ক্যাসেট বাজানোর ঘটনার পাশাপাশি জামায়াতের সাথে সংশ্লিষ্ট এবং মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তি নষ্টের চেষ্টার অভিযোগে আব্দুর রহিমকে 151 ধারা গ্রেফতার করা হয়েছে। এর প্রসঙ্গে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের জানিয়েছেন, অনুষ্ঠান করার জন্য মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বর ব্যবহারের কোনো অনুমতি নেয়নি সংগঠনটি। নিজের কোনো ব্যবসা নেই, বছরের পর বছর বেকার। এরপরও কোটি কোটি টাকা ব্যয় করে ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে কক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারচড়ার সামালপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন খোকন। ইউনিয়নের পুরানপাড়া এলাকায় তার নির্মাণাধীন বাড়িটি সবার চোখে পড়েছে। তার বাড়িটি দেখে প্রশান্তি পেলেও এটি তৈরির অর্থের উৎস নিয়ে চোখ কপালে উঠেছে প্রতিবেশীদের। যুবলীগ সাধারণ সম্পাদকের আয়ের উৎস খুঁজতে মাঠে নেমেছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। প্রাথমিকভাবে টাকার উৎস সম্পর্কে রোমহর্ষক তথ্য পেয়েছেন তদন্ত দল। তাদের তদন্তে বেরিয়ে এসেছে বেকার এই যুবলীগ নেতা পুরো ইউনিয়নে গড়ে তুলছেন ইয়াবার সাম্রাজ্য। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে মোটা অঙ্কের কৌশল বাগিয়ে নিয়েছেন যুবলীগের সাধারণ সম্পাদকের পদ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাদক ব্যবসা থেকে যুব সমাজকে রক্ষায় 2013 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা মাদক কারবারিদের একটি তালিকা তৈরি করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিয়েছিলেন। ওই তালিকায় ইয়াবা ও মাদক ব্যবসায়ী হিসেবে যুবলীগ সম্পাদক খোকনের নাম রয়েছে 4 নম্বরে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানোর রেজুলেশনে বলা হয়েছে, জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন পর্যায়ে
পর্যায়ের চোরা কারবারি ইয়াবা ব্যবসায়ীর তালিকা তৈরি করা হয়েছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। ওই তালিকা ধরেই তদন্তপূর্বক এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ওসিকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত খোকন সহ তালিকায় থাকা কোনো ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে তালিকার শীর্ষে থাকা ইয়াবা ব্যবসায়ী হাবিবুল্লাহ প্রকাশ হাওয়া চৌধুরীকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন গত বছর। হাবিবুল্লাহ নিহত হওয়ার পর খোকন সহ অনেকেই আত্মগোপনে চলে যান। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবারও এলাকায় ফিরে এসে নতুন উদ্যমে ইয়াবা ব্যবসা চালাচ্ছেন খোকন। এলাকাবাসী জানিয়েছেন, খোকন নিজেকে জমি ব্যবসায়ী দাবি করলেও দৃশ্যত তার কোনো ব্যবসা বাণিজ্য নেই। মূলত ইয়াবা ব্যবসা আড়াল করতেই এমন প্রচারণা চালান তিনি। অনুসন্ধানে আরও জানা যায়, খোকন বেকার যুবক। সকালে ঘুম থেকে উঠে সামালপুর বাজারে যুবলীগ কর্মীদের সঙ্গে সময় কাটান তিনি। মাঝে মধ্যে টেকনাফ উপজেলায় যুবলীগ নেতাদের সঙ্গে দেখা করতে যান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা বিরোধী মুসলিম লীগ নেতা এরশাদুল হক এশা মেম্বারের নাতি খোকন ও তার পরিবার এখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলের প্রভাব খাটিয়ে নিজেদের আখের খোঁচাতেই ব্যস্ত তারা। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে মিয়ানমার থেকে ইয়াবার চালান আসে সামলাপুর পুরানপাড়া ঘাটে। এখান থেকেই খোকনের সহযোগীরা ইয়াবার চালান নিয়ে গোপনে স্থানে যান। পরে সুবিধা মতো ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে চালান করে দেন। বাহারচর ইউনিয়ন পরিষদের সূত্রে জানা যায়, 2013 সালে 25 অক্টোবর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইউনিয়ন ও উপজেলা ভিত্তিক মাদক ব্যবসায়ীর তালিকা প্রণয়নের জন্য জনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মতে 2013 সালের 20 অক্টোবর টেকনাফ বাহারছড়া ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মৌলভী হাবিব উল্লাহর সভাপতিত্বে জনপ্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সবাই ইউনিয়ন পর্যায়ের মাদক ব্যবসায়ী, চোরা কারবারি ও ইয়াবা ব্যবসায়ী 10 জনের তালিকা করা হয়। ওই তালিকার 4 নম্বরে রয়েছেন আমজাদ হোসেন খোকন। সাবেক চেয়ারম্যান মৌলভী হাবিবুল্লাহ বলেন, 2013 সালের সেপ্টেম্বর মাসে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্যরা একটি তালিকা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠিয়েছিলাম। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার কথা ছিল, তবে পরবর্তীতে আর কি হয়েছে আমি জানি না। ইয়াবার অভিযোগ ছাড়াও খোকনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভূমিদস্যু, মারামারি, হত্যার হুমকি সহ নানান অভিযোগে অনেক ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি করেছেন। 2013 সালের 21 জুলাই ওসি আহমদ, 2009 সালে 2 ডিসেম্বর মোর্শেদ আলী, 2010 সালে 3 মে শামসুল আলম, 2011 সালে 12 মে জাহিদুল ইসলাম সহ 2010 সালে আরও বেশ কয়েকজন থানায় ডায়েরির অভিযোগ দেন। কিন্তু এলাকায় প্রভাব থাকায় খোকনকে ছুঁতে পারেন না কেউই। আবার দলের যে কোনো প্রোগ্রামের ডোনার হিসেবে আবির্ভাব হন বলেই নিরাপদে রয়েছে আমজাদ হোসেন খোকন। আমজাদ হোসেন খোকন তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আগে দৃশ্যমান কোনো কাজ না করলেও বছর 3 আগ থেকেই জমি কেনাবেচা, শিপিং ট্রলার ব্যবসা সহ হোটেলে কক্স টু ডেট কর্তৃপক্ষের প্রতিষ্ঠান সুইট ড্রিম কোম্পানিতে চাকরি করেছি আমি। কোটি টাকার বাড়িটি সামলাপুর বাজারে বাবার জমি বিক্রির 25 লাখ টাকা, দুবাই প্রবাসী ভাইয়ের পাঠানো টাকা ও কক্সবাজার শহরে হাজিপাড়ায় বেশ কিছুদিন আগে কম দামে কেনা একটি জমি অধিক মূল্যে বিক্রির টাকা করেছি। আমার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ পূর্ব শত্রুতার বহিঃপ্রকাশ। টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস বলেন, আমরা পুরো টেকনাফের মাদক কারবারিদের নির্মূলে কাজ করেছি। উপকূলীয় ইউনিয়নগুলোর প্রভাবশালীদের বিরুদ্ধে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। কেউ ছাড় পাবে না, যেভাবে নির্দেশ রয়েছে উপর মহলের। ছাত্রকে দেওয়া প্রধানমন্ত্রীর চেক আত্মসাৎ প্রধান শিক্ষকের। সাতক্ষীরার কালোরা উপজেলার সোনাবাড়িয়া গ্রামের আনসার আলীর ছেলে আব্দুল মমিন, সে কালোরা উপজেলার 120 নং কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্র। আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতা 2018-এর 100 মিটার দৌড়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে 3য় স্থান অধিকার করে ছেলেটি। আর এই পুরস্কারের মধ্য দিয়ে শিশু আব্দুল মমিন গোটা সাতক্ষীরার জন্য বয়ে আনেছেন সুনাম। জাতীয় পর্যায়ে উজ্জ্বল করেছে সাতক্ষীরার মুখ। পরে গত 13ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে আব্দুল মমিনের হাতে তুলে দেন একটি চেক, পুরস্কার ও সার্টিফিকেট। তবে আব্দুল মমিনের বাবা আনসার আলী অভিযোগ করেছেন, মমিনের বাবা সেই চেকের অর্থ আত্মসাৎ করেছেন তার স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মনসুর আলী। শুধু তাই নয়, জেলা পর্যায়ে পুরস্কার পাওয়া 5,000 টাকা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার পাওয়া 10,000 টাকাও গায়েব করেছেন প্রধান শিক্ষক। পুরস্কারের এত টাকা আত্মসাতের বিষয়টি মঙ্গলবার লিখিতভাবে সাতক্ষীরা জেলা প্রশাসককে জানিয়েছেন আনসার আলী। সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে করা লিখিত ওই অভিযোগপত্রে তিনি বলেছেন, আমার ছেলে আব্দুল মমিন 2018 সালে আন্তঃপ্রাথমিক ক্রীড়া ও সংস্কৃতি প্রতিযোগিতায় 100 মিটার দৌড়ে থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান এবং জাতীয় পর্যায়ে 3য় স্থান অধিকার করে। গত 13ই মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিবেচনা করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমার ছেলের হাতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2018 প্রদান
প্রদান করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তার হাতে একটি সার্টিফিকেট ও চেক তুলে দেন। পরবর্তীতে আমার ছেলের কাছ থেকে স্কুলের প্রধান শিক্ষক শহীদুল আলম এই চেকের পেছনে জোর করে 2টি স্বাক্ষর করে চেকটি নিয়ে নেন। এর আগে একইভাবে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুরস্কার পাওয়া আরও 15,000 টাকা নিয়ে নেন তিনি। প্রধান শিক্ষক শহীদুল ইসলাম আমার ছেলেকে বলেন, স্কুলে একটি সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এসব টাকা ও সার্টিফিকেট তোমার হাতে তুলে দেওয়া হবে, কিন্তু আজও সে টাকা দেওয়া হয়নি। তিনি বলেন, গত 15 এপ্রিল আমি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে চেকের বিষয়ে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে আমাকে মারতে আসেন। এ সময় প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও স্কুলের সভাপতি মনসুর আলী হুমকি দিয়ে আমাকে বলেন, তোমার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। বিষয়টি জানাজানি হলে আমার ছেলের আরও ক্ষতি হবে। আনসার আলী বলেন, স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি আমার ছেলের এসব টাকা ভাগ বটোয়ারা করে নিয়েছেন। শেষে মুমিন বলে, আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া চেকটি ফিরে পেতে চাই। এই ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা পাওয়া যায়নি।